আপনি যে কল কাঠি নাড়ছেন, আপনার কি জানা আছে বাংলাদেশ জামাত ইসলামীকে যদি বলা হয় 1 ঘন্টার মধ্যে এই দেশ থেকে আপনার সকল বাহিনীকে নির্মূল করতে সক্ষম। কিন্তু আইন আমরা কখনো হাতে নিতে চাই না, আমরা আইন হাতে নেব না। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলার সম্মানিত নায়েবে আমির, এই মহানপুর উপজেলার গৌরব জনাব হযরত মাওলানা আব্দুল খালেক। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে মহানপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, সামনের দিনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নায়েবে আমির মহানপুর উপজেলা জনাব মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে আমির জনাব মাওলানা হাসান আলী, বাংলাদেশ জামাত ইসলামী মহানপুর উপজেলার সংগ্রামী সেক্রেটারি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক জনাব চেয়ারম্যান আব্দুল গফুর মৃদা সহ কর্ম পরিষদের সদস্যবৃন্দ, জামাত ইসলামীর রোকন দায়িত্বশীল কর্মী, সুধী সমর্থক ভাইরা, সম্মানিত কেশরহাট পৌরবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা প্রচার মিডিয়ায় লক্ষ্য করেছেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনার দোসরেরা এখন পর্যন্ত বাংলাদেশের জমিনে হাসিনা পালিয়ে গেল, হাসিনা সরকার বিদায় হলো, খুনি সরকার বিদায় হলো, তাদের প্রেতাত্মারা এখন পর্যন্ত বাংলাদেশে বহাল তবিয়তে তারা ঘুরে বেড়াচ্ছে। আর আমরা গতকাল লক্ষ্য করেছি তারই প্রতিফলন গোপালগঞ্জের আমাদের সেই 24-এর সেই যোদ্ধারা যারা নতুন ভাবে দেশকে স্বাধীন করেছে, এদের উপর আক্রমণ করে শেখ হাসিনা জানান দেওয়ার চেষ্টা করেছে, পালিয়ে গেলেও আমরা এখনো আছি। বাংলাদেশের জনগণ, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বলতে চাই এবং জামাত ইসলামী এই মেসেজ শেখ হাসিনাকে দিতে চাই, শেখ হাসিনা আপনি পালিয়ে গেছেন, ইন্ডিয়া আশ্রয় নিয়েছেন, আপনি এমন একজন নোংরা দায়িত্বজ্ঞানহীন আপনি শাসক ছিলেন, আপনি তো পালাইছেন, কিন্তু আপনার দেশের জনগণকে নিয়ে যেতে তো পারেনি না, একটু বলেও যেতে পারেন নাই। আপনি যে কল কাঠি নাড়ছেন, আপনার কি জানা আছে বাংলাদেশ জামাত ইসলামীকে যদি বলা হয় 1 ঘন্টার মধ্যে এই দেশ থেকে আপনার সকল বাহিনীকে নির্মূল করতে সক্ষম। কিন্তু আইন আমরা কখনো হাতে নিতে চাই না, আমরা আইন হাতে নেব না। জামাত ইসলামী সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক একটা ইসলামিক দল, ঠিক কিনা? সুতরাং বর্তমান প্রশাসনকে বলবো, গতকাল যে ঘটনা ঘটানো হয়েছে এদের সবগুলোকে আইনের আওতায় আনা হোক। গোপালগঞ্জের ডিসি এবং পুলিশ কমিশনারকে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় আনা হোক। আমাদের যে সমস্ত লীগের ভাইয়েরা, ছাত্রলীগের ভাইয়েরা মারা গেছে, তারা তো এ দেশেরই জনগণ, তারা তো আমাদেরই ভাই, কিন্তু ওই ভারতের সেই দালাল, সেই রয়ের এজেন্ট, ওই রয়ের প্রেতাত্মা শেখ হাসিনা এদেশের জনগণকে প্রতিশোধ নেওয়ার জন্য কিছু কর্মকাণ্ড ঘটিয়ে এদেশের জনগণকে হত্যা করতে চায়। শেখ হাসিনাকে অনুরোধ করব, আওয়ামী লীগ আমাদের ভাই, আপনি আমাদের ভাইদেরকে মারার ব্যবস্থা করেছেন, এটা কখনো করা যাবে না। আমরা বর্তমান প্রশাসনকে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, ইন্টারপোলের মাধ্যমে যে কোনো উপায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির কাষ্ঠিতে ঝুলিয়ে এদেশের জনগণকে দেখানো হোক গণহত্যাকারীর এই বিচার। আমি আর কথা না বাড়িয়ে সম্মানিত কেশরহাটের ভাইদেরকে আহ্বান জানাবো, এই কেশরহাটে বিভিন্ন দলের জনগণ, বিভিন্ন দলের অনুসারীরা আমরা রয়েছি, আমরা দেশকে ভালোবাসি, জামাত ইসলাম দেশকে ভালোবাসে, জামাত ইসলাম দেশের জনগণকে ভালোবাসে। আমরা আইন হাতে নিতে চাই না, আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আপনাদেরকে আহ্বান জানাবো।